জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা। চিরকাল তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, চিরকাল তুই থাকবি না ভুবনে, চিরকাল তুই নিরঞ্জনে, চিরকাল তুই থাকবি না ভুবনে। তোমার বয়স যখন পড়বে বাটি, ওর সঙ্গীর তোর বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবে কানে, হাই রে কিছু কিছু কম শুনিবে কানে। সেদিন জোর কমিবে হাতে পাই, পেশারেতে মাথা ঘুরাই, সেদিন জোর কমিবে হাতে পাই, পেশারেতে মাথা ঘুরাই। ওরে ছোট লেখা দেখবা না নয়নে নিরঞ্জনে, চিরকাল তুই থাকবি না ভুবনে, চিরকাল তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, চিরকাল তুই থাকবি না ভুবনে। তোমার শিশুর পরে জৈবন এলো, কত জনা বই ফাইল, কেহু নাহি পারে তোমার শোনে, হাই রে কেহু নাহি পারে তোমার শোনে। আইরে ছোট ছিলাম কিন্তু বড় হইয়া গেলাম, আইরে চেঞ্জ হইয়া গেল, বড় হইয়া গেলাম। আমার বাবার বিল্ডিং আছে, আমার ব্যাংকে টাকা আছে, আমার এটা আছে সেটা আছে, এটার দাপট দেয়া আমরা অনেক সময় গরিবের উপরে অত্যাচার করি, আসেনি? এই জন্য বলেছে তোমার শিশুর পরে জৈবন এলো, কত জনা বই ফাইল, কেহু নাহি পারে তোমার শোনে, হাই রে কেহু নাহি পারে তোমার শোনে। তোমার শিশুর পরে জৈবন এলো, কত জনা বই ফাইল, কেহু নাহি পারে তোমার শোনে, হাই রে কেহু নাহি পারে তোমার শোনে। কিন্তু 40 বছর হইলে রে বার, কলকবজা ধরিবে জঙ্কার, 40 বছর হইলে রে বার, 40 বছর হইলে রে বার, কলকবজা ধরিবে জঙ্কার জঙ্গুরিবে, পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোমায় দুজকের আগুনে, দিবে তোমায় দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোমায় দুজকের আগুনে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গীর তোর বাঁশের লাঠি। মুরব্বী আব্বাকে প্রশ্ন করলে, আব্বা গো মসজিদে যান কেন লাঠিটা নিয়ে যান, মসজিদে যান কেন চেয়ারে বসে নামাজ পড়েন? আইরে আপনি যে আসমানের নিচে থাকেন, আমিও তো সে আসমানের নিচে থাকি, আপনি যে জমিনের উপরে থাকেন আমিও তো সেই জমিনের উপরে থাকি রে বাবা। কিন্তু একে দুনিয়া, একে জমিন, একে আসমান, একে আল্লাহ, একে নবী, একে জান্নাত, একে জাহান্নাম, আমারও যা আপনারও তা। কিন্তু বয়সের সাথে সাথে আমারটা কালা হইল, আপনারটা সাদা হইল। অনেকের উঠে নাই, 2-3 বছর ব্যবধানে উঠা গেল, যাদের উঠা গেল সময়ের সাথে সাথে দাড়িগুলো পাকা হইয়া গেল। হায়রে আল্লাহর হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম রহমাতান লিল আলামিন একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মোবারকের মধ্যে শুয়ে আছেন, কোল মোবারকের মধ্যে শুয়ে আছেন। যেই মাত্র মাথাটুকু মেসেজ করতেছেন, মাথা মেসেজ করিয়া যেই মাত্র দাড়িটা খিলাল করতেছেন, এক সময় দেখতেছে একটা দাড়ি পাইকা গেছে। আম্মাজান আয়েশা কান্না করতে করতে হায়রে চোখের পানি গাল বেবে জামি বেবে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে পড়তেছে।
আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা রে, চার কোলের মধ্যে রহমাতাল লিল আলামিন নবীর মাথা মোবারক, সুবহানাল্লাহ, যার কপালের মধ্যে আল্লাহর হাবিবের মাথা মোবারক, তার চোখে পানি কেন রে আয়েশা? আয়েশা রে, যে মাত্র এই কথা বললেন, মা আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও মায়ার নবী গো, আপনি না একদিন ফুল ময়দানে বলেছেন, ফুল হাউসের মধ্যে বলেছেন, যার দাড়ির মধ্যে একটা দাড়ি পাইকা যাইব গো, যার চুলের মধ্যে একটা চুল পাইকা যাইব, তারে বুঝে নিতে হইব যে তারে কবরে ডাকতেছে, কবরে সিগন্যাল মারতাছে, ঠিক কিনা? যার দাড়ি পাইকা যাইব, যার চুল পাইকা যাইবে গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারে নাকি কবরে সিগন্যাল মারতেছে, কিন্তু আপনারা তো দাড়ি পাইকা গেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দাড়ি পাইকা গেল, আপনি যা বললেন তার সাথে মিলা গেল ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশা যখন এই কথা বললেন, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই আয়েশা রে, ও আয়েশা রে, আমি বলো আর তুমি বলো, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাই একটা জোরে নারা